এই যে তুমি সূর্য চন্দ্র তারকা যা যা দেখো, তার পাওয়ারই পাওয়ার। তুমি বোঝো সূর্য কার থেকে পাওয়ার নেয়? না, বোঝো না। কিন্তু তুমি এটাও বোঝো না তুমি কার থেকে পাওয়ার নাও, তাও তো বোঝো না। তোমার পাওয়ার কে? তোমার প্রাণ, যাকে তুমি খেয়ালই করো সারাদিনে, যার কথা একবারও মনেই পড়ে না। সে আছে কি নেই তোমার যাই আসে না, থাকলেও ভালো না থাকলেও ভালো, পাত্তাই দেয় না। হ্যাঁ, এর কারণেই তুমি এত চকচক করছো। যার দেহে এটা নাই দেখো গন্ধ বেরিয়ে যাবে তো। তাহলে বলো, আমাদের, আমরা যার জন্য আমাদের এত ফরফরানি, তার কথা কোথায় মনে থাকে? অনেক চেষ্টা করলেও থাকে না, কিছুদিন প্র্যাকটিস করার পরেও ভুলে যায়। তাই না? তাহলে যে তুমি দেখছো চন্দ্র সূর্য, এই চন্দ্র সূর্য তার সাপোর্টেই তার আলো। যেমন তোমরা জেনেছো না যে সূর্যের সাপোর্টে চন্দ্রের আলো, তাই না? হুম। তিনি কখনো তথাকথিত ধ্যান করিতে বলিতেন না। তিনি তথাকথিত ধ্যান করিতে বলিতেন না, বলিতেন ক্রিয়াযোগ সাধন করিতে। ক্রিয়াযোগী, ক্রিয়াযোগই গীতাত্ম কর্মযোগ। ধ্যান বলিতে সাধারণত বোঝায় আজ্ঞাচক্রে কোনো দেবদেবীর কল্পিত মূর্তি অথবা ইষ্ট মূর্তি স্থাপন করিয়া তাহাতে তন্ময়তা প্রাপ্তি এবং এই প্রকারে শনৈ শনৈ সমাধির দিকে অগ্রসর হওয়া। কিন্তু যোগীরাজ প্রদর্শিত পথ তাহা নহে। তিনি শিখাইয়াছেন রেচক ও পূরকের মাধ্যমে ষটচক্র পথে অন্তর্মুখী ভাবে প্রাণবায়ুকে লইয়া যাতায়াতের মাধ্যমে আপনা হইতেই কেবল কুম্ভক হইয়া যাইবে এবং সকল প্রকার চঞ্চলতার অবসান হইয়া ধ্যানের প্রকৃত ভিত স্থাপিত হইবে। তাহার পর যোনিমুদ্রা দ্বারা আত্মসাক্ষাৎকারের তন্ময়তা আসিবে। বলে দিয়েছে কিন্তু সব, ক্রিয়াবান বুঝবে। এবং আরো অগ্রসর হইলে আসিবে সমাধি। সমাধি অনেক শেষের কথা, ইহাতেই কোনো প্রকার কষ্ট হয় না বলিয়া গীতার ভাষায় ইহাকে বলা হইয়াছে রাজবিদ্যা রাজগুচ্ছং। ইহা বিজ্ঞান, ইহা বিজ্ঞান সহিত হওয়ায় সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা। এই যে ক্রিয়াযোগ দেখা দেন না ভিডিওতে, ক্রিয়াযোগের টেকনিক ভিডিওতে দেখা দেন না, চেঁচায় না মানুষ মরণের জন্য। কি বলছেন? ইহা সমস্ত বিদ্যার মধ্যে গোপন। যত বিদ্যা তুমি জানো, যোগীরাজ পছন্দ করেন এমন মানুষ। সমস্ত বিদ্যার মধ্যে এটি শ্রেষ্ঠ বিদ্যা, অতি গুহ্য। দেখো, গোপনের থেকে গোপন, গোপনের থেকে গোপন কি করে বলবো? তার খেচুড়ি কি এমন, আমি বললেই তুমি ভুলভাল করা শুরু করবে, আদৌ তুমি বুঝবা না। গুরু দেখিয়ে দিলেও বোঝো না, ভুল হয়ে যায়। বললে তুমি ভুল করবা, আমি দায় নেব না। ভাই যোগীরাজকে আমাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে আমার দ্বারা কারুর কোনো কিছু কষ্ট হলে।
তো আমি ততটুকুই বলবো যতটুকু আমার অধিকার। তাহলে ইহা অতি গুহ্য এবং পবিত্র থেকেও, শুধু পবিত্র বলছে না, পবিত্র থেকেও ইহা পবিত্রতম। এত বড় পবিত্র এই ক্রিয়াযোগ, বোঝো। প্রাণ কর্মরূপ এই ধর্ম প্রত্যক্ষ ও স্পষ্ট, সুখে আরামে করা যায় এবং অব্যয় অর্থাৎ অক্ষয়, ইহার নাশ নাই। সুখে করা যায়, আরামে করা যায়, এর মানে এই না যে সুখ, খুব সুখী, খুব তুমি বসলেই হয়ে যাবে, এরকম না কিন্তু ব্যাপার। সহজেই তুমি করে নেবে, এরকম না কিন্তু ব্যাপার। কারণ যতবার জন্মেছো, মনুষ্য জীবনের সেরা লড়াইটা তুমি দেবে না। কয়েক জীবন লাগতে পারে একই লড়াইয়ের মধ্যে, 1 2 3 জীবন অব্দিও লাগতে পারে। হ্যাঁ, 3 জীবনে তুমি ফিনিশ করতেই পারো, 3 জীবনে বেশি যাওয়ার সম্ভাবনা। কিন্তু 1 2 জীবন তো অনায়াসেই লেগে যায়। যাদের কৃপা হয়েছে তারা কি করে বুঝবে এই জীবনে তুমি সুন্দর কৃপা হয়েছে, আগের জীবনে কোনো কৃপা আছে কিনা তুমি কি করে বুঝবে? জানা যায় না, তাই না? দেখো, এই যে জানা যায় না, এটা ভালো জিনিস, জানো। ধরো ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা, 2020, কালকে আজকে তুমি ফিক্স করে দিলে যে ইন্ডিয়া জিতবে, সেভাবে সব সেট করা আছে। এটা কি খেলা হলো? তাহলে তুমি যদি জেনে নাও যে তোমার সামনের জীবনটা কি, ঠিক ততটাই অপরাধ তুমি করবে। তাই না? তুমি তোমার গেমকে ফিক্স করতে পারো না। কি করো তুমি? কেমন? সামনে কি? দরকার নেই, প্রভু মালিক, চলো না, দেখা যাবে। কারো কোনোদিনও ক্ষতি হয়েছে? কত বড় ক্ষতি হয়েছে? মৃত্যু ছাড়া কি খুব খুব বেশি হলে কি হবে? মৃত্যু হবে, তার কি হবে? এর বাইরে তো আর কিছু হবে না। তোমরা তো দেখেছো, অনেক মানুষকে দেখেছো, তোমাদের সামনে পাড়া প্রতিবেশী, তোমার রিলেটিভ সবাই আছে, খুব বেশি হলে কি হয়েছে? মরে গেছে, আর কি হয়েছে? তো প্রভুর উপরে ভরসা করে চলো না, কোনো অসুবিধা, মরতে তো হবেই, তাই না? এই প্ল্যানেটে যখন চেক ইন করেছি, চেক আউট তো করতেই হবে। হোটেল বলে 12টায়, আমরা জানি না আমাদের 12টা কবে হবে। হোটেল বলে চেক আউট কটায়, আপনি যখনই ঢুকুন না কেন, চেক আউট 12টা। বলে না, হোটেলে গেল, আপনি রাত্রিবেলায় ঢুকছেন কালকে 12টায়, আপনি সকালবেলা ঢোকেন কালকে 12টা, 12টায় চেক আউটের টাইম, তো হোটেল বলে দিতে পারে, কিন্তু আমরা তো জানি না আমাদের চেক আউট কোন 12টায়। তবে চেক আউট তো অবশ্যই হবে। আমার বাবা মা এসছেন, তার বাবা মা এসছেন, আবার আমরা একটা একটা লট চলে যাচ্ছে, আমি দেখছি, ভালো লাগছে বেশ জিনিসটা, খেলাটা বেশ সুন্দর। ভাবো, আশা, খেলাধুলা, সংসার করা, টেনশন নেওয়া, ফির বাচ্চা কাচ্চা, ফির ওয়ালে তোমার ছবি, এক এক 1 2 বছর, তারপর ওয়াল থেকে নেমে গেল, আর একটা ইয়ে চলে গেল। কেমন জিনিসটা হয়? দেখো ভালো করে। তবুও ছেলের বউ যদি থাকা অবস্থায় মরি, তাহলে মোটামুটি ছেলের বউ অব্দি যদি ভালো ব্যবহার করি ছেলের বউর সাথে, আর টাকা পয়সা যদি রাইখা যাই, তাহলে ওয়ালে থাকবো। কিছু কন্ডিশন আছে। এইবার আমার 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 পরে যদি মানে মরণের পরে যদি আমার ছেলের বউ আসে, আমার তো চেনবে না, এটা কারো রাখছো, টাক মাথা টাকলা নামা ওইটারে,
ওয়ালে ওয়ালে এটা সৌন্দর্য আছে না, সৌন্দর্য আছে না, ঠিক করে দে রে। ছেলে বলবে হ্যাঁ বাবার এখন খুব খুব ভালোবাসি, এরকম যদি হয় সে সন্তান, সে নামায় রাখা কোথায় রাখবে যেন, সোফার ওইখানে, সোজাসুজি ফেলতে পারবে না, কোথায় যেন একটু লাগে, লাগবে ছেলে। কিন্তু ছেলে যখন অফিস যাবে, বউ সেটা ওই কাজ ভাঙা লোহা ভাঙা আসবে বেচা দেবে। কোনো একদিন ঝুল ঝাড়তে গিয়ে ছেলে খুঁজবে, বাবার ফটো ছিল না, নাই তো, কই দিছো, বেচে দিস মানে ফেলে দিস। হুম, এই বাবা বলেন, এ সংসার দেখিতে সুন্দর, পরিণামে বিষয়বাদ।